আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি যেই গাছটা দেখাচ্ছি, এই গাছটা কিন্তু আমার ওয়ালে ওঠা ছিল এর আগে, জানালার সাইডে ছিল। তো অনেক বড় হয়ে গেছিল আর ওয়ালেও তো উঠে গেছে, যা মানে কেমন যেন হয়ে গেছে, চিকন, চিকন হয়ে গেছে। আর পাতাগুলো শুকায়ে মানে ডাঁটা মতো হয়ে যাচ্ছে। তা আমি আবার ভাবছি যে টবটা তো একটু ছোট হয়ে গেছে আর অনেকগুলো ডাল হয়ে গেছে এটাই। তা ডালের জন্য মনে হয় এরকম মানে শুকায় যাচ্ছে অপুষ্টির জন্য। তা আমি এবার কেটে দিছি, মানে নামায়ে কিছু ডালগুলো কেটে দিলাম। কেটে দিয়ে আমি ৩-৪টা মতো রাখছি। আর গাছের মানে টবের গোড়াতে কিন্তু অনেকগুলো মানে আবার মানে গাছ গজাচ্ছে। তা আমি ভাবলাম ওইগুলোই আবার নতুন করে উঠাই, কারণ এখন একদম জানালায় উঠে কেমন যেন দেখা যাচ্ছে, মানে জংলি মতো। তা আমি আবার এখানে যে এটা বাঁশের চটার পরে আমি নারকেলের ছোবা আর দড়ি দিয়ে পেঁচাইছি, খুব সুন্দর করে পেঁচালাম। পেঁচানোর পরে এটা পুঁতে দিয়েছি, দেওয়ার পরে এই যে আমি এভাবে করে বেঁধে দিয়েছি। ভাবলাম যে এরকম করে দিলে মনে হয় পাতাগুলো অনেক বড় বড় হবে আর সুন্দর দেখা যাবে। আমি দেখছি অনেক জায়গায় এমন করে, আবার কিছু ইউটিউবার আপুদেরও এরকম করে মানে দেয়া দেখেছি। তা ভাবছি আমিও দিয়ে দেখি যে গাছগুলো আসলে কেমন হয়। তো এই যে এভাবে করে দিলাম। আর এটা দেওয়ার পরে আমি সকালে দুপুরে রান্না করার জন্য চলে আসছি। তো আজকে কিন্তু রান্না করতে করতে আমি একটু দেরি করেই আসছি চলার পরে, কারণ আমার এই যে স্বাস্থ্য ননদের মেয়ে, তারপর স্বাস্থ্য দেবরের মেয়ে, এরা সবাই আসবে। আবার ননদের নাতিন, এগুলো আমাদের বাসায় আজকে আসবে সন্ধ্যার সময়। তা বললো, তা আমি আবার রান্না করতে আসলাম। তা ভাবছি যে ওরা রাত্রে খাবে, তো তা আমি আবার একটু দেরি করেই যাই রান্না করতে। তা আমি এখানে রান্না করব। তা আমি আবার তেল দিছি, তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। আর দারচিনি, এলাচ, ফল, লবঙ্গ, তেজপাতা দিয়ে একটু নাড়লাম, তেলের পর দিয়ে একটু নরম করে নিয়ে পরে আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর একটু নাড়ার পরে আমি এখানে দিয়েছি শুকনো, তারপরে মানে মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর দিয়ে কষাতে যে দেখি মনে হচ্ছিল একটু তেল কম দেখা যাচ্ছে, আমি আর একটু তেল দিলাম। দিয়ে আমি এই গোশগুলো কিন্তু অনেক সুন্দর করে ধুয়ে রাখছিলাম, মানে চিপে ধুয়েছি। তারপরেও দেখি মানে রক্তের পানি বেরোচ্ছে। তা আমি আবার দেওয়ার সময় আরেকটু চিপে তারপর দিলাম। দিয়ে মাংস মানে গোশটা খুব ভালো করে নাড়াচাড়া করলাম, করে আর একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ আমি একটু বেটে দিয়েছি। আমি একসাথে বেটে দিই, কিন্তু আমার আজকে বাটার টাইম পাইনি, এই জন্য ভাবলাম যে চুলায় দেওয়ার পরে আমি এটা বাটতে আমার এটা হয়ে যাবে। আর আমি কিন্তু এই কড়ার উপরে যেই গোশ থেকে যেই পানিটা বেরিয়েছে, সেই পানিটা আমি একটু শুকিয়ে নিলাম, মানে কড়াইয়ের পাড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষানো মতো করে নিয়েছি। কষানো মতো করে নিয়ে তারপরে আমি প্রেশারের ভিতরে দিয়েছি। দিয়ে প্রেশারে এই যে পরিমাণ মতো আমি পানি দিয়েছি, কারণ আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো তো তার থেকে হালকা একটু বেশি দিচ্ছি, কারণ এই পানি কিন্তু প্রেশার কুকারের পানি কিন্তু মানে শোকায় না, এই জন্য যেমন ঝোল রাখবো তখন তেমনই কিন্তু দিতে হয়। তা আমি আবার একটু বেশি পরিমাণে দিছি। আর এখানে যে আমি 4টা প্রেশারের যে বাঁশিটা বাজে 4টা দিছি, দেওয়ার পরে আমি হাওয়াটা বের করে আমি এখানে আলু দিছি, কিন্তু আলুর পরিমাণ কিন্তু আমি একটু বেশিই দিছি, কারণ আমার আলু খোরা আসছে বাসায়। আমার ছোটো মেয়ে প্রচুর আলু খায়। ও যদি আপনি গোশ না দিয়ে যদি বলেন আলু দিতে, তাহলে আলুই খাবে। আর বলবে আম্মু, মানে ঘুরবে ফেরবে রান্নাঘরে আসবে আর বলবে যে আলু আমার ডাকছে। মানে ও যতবার রান্নাঘরে যাবে ততবারই ও যায় আলু উঠাই খাবে। এই যে পাতিলটার ভিতরে ঢেলে রাখছি, হয়ে গেছে আমার, মানে আর 2টা দিচ্ছি আমি, আলু দেওয়ার পর 2টা বাসি দিয়েছি। আর এই পাতিলটা কিন্তু কালো হয়েছে, আমার বড় মেয়ে একটু পানি গরম করছে এটার জন্য, এই জন্য কালো হয়ে গেছে। আমি বলে দিলাম, না হলে আবার বলবেন পাতিলটা অনেক কালো। তো এটা নামার পরে কিন্তু আমি প্রেশার কুকারটা ধুইনি, না ধোয়ার পরেই এটার ভিতরে আমি মসুরির ডাল দিয়ে দিয়েছি। ধুয়ে মসুরির ডাল দিলাম, আর পেঁয়াজ আর রসুন, পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছি। দিয়ে আবার একটু
মানে একটু 2টা থেকে 3টা বাঁশি বাজলে আমি আবার নামিয়ে ফেলবো। তা নামিয়ে ফেলছি। ওটা নামানোর পরে আমি কিন্তু এখানে আরেকটা তরকারি দিয়েছি। এখানে হচ্ছে আমি মাছটা আগেই ভেজে রাখছি, আর এখানে তেলের পরে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে আমি রসুন বাটা, একটু আদা বাটা, জিরা বাটা দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে কষালাম। কষানোর পরে আমি এখানে একটু টমেটো একটা টমেটো কেটে রাখছিলাম, কেটে রেখে টমেটো দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু মাছগুলো একবারেই আবার দিয়ে দিছি। কারণ মাছগুলো আমি তো ভেজে রাখছি আগেই, আর এই মাছটা যাতে মানে মশলার সাথে ভালো করে একটু মেশে, এই জন্য মশলাটা দিয়ে নাড়াচাড়া, মানে মাছগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে পানি দিলাম। আর এই পানিটা যে একটু গরম পানি দিয়েছি, তো এই জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে যে বলক উঠে যাচ্ছে। আর আমি এখানেও একটু মানে পরিমাণ মতো দিয়েছি পানি, আমি যতটুকু পরিমাণ ঝোল। আর আমরাও আবার লোক আছে, ওরাও আবার আছে, তাই একটু ঝোলটা একটু বেশি বেশি রাখছি। আর আপনাদের ভাই একটু ঝোল বেশি পছন্দ করে, এই জন্য আমি ঝোলটা বেশি করে রাখছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ একটা লাইক দেন। অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না। আপনারা যদি একটু লাইক দেন তাহলে তো আমি উৎসাহ পাবো, তাই না, আর একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, আমি কিন্তু মানে তরকারিটা নামানোর পরে আমি আর একটা তরকারি চুলায় দেওয়ার জন্য চুলায় দিচ্ছি। আর আমার অলরেডি ওইখানে ডাল কিন্তু আমি করছি, ডালে পানি দিয়ে আমি রাইস কুকারের ভিতরে দিয়ে দিয়েছি, রাইস কুকারে বসিয়ে দিয়েছি, বলক উঠছে ওইখানে। আর এইখানে আমি আরেকটা তরকারি রান্না করব। এইখানে দিয়েছি যে কাঁচামরিচ পেঁয়াজ তেল এরপর দিয়ে নাড়লাম, একটু মশলা পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি শুধু আমি এইখানে, দিয়ে আলুগুলো মানে মশলাটা একটু কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিছি। কারণ বেগুন রান্না করব, তো বেগুন তো অল্প জ্বালাই হয়ে যায়, কিন্তু আলু তো আর তা না, তাই না। এই জন্য আমি আলুগুলো আগে দিলাম, দিয়ে একটু কষাইয়ে নিলাম। নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঝোলের পানিটা দিয়ে দেবো। তা আমি আবার ঝোলের পানিটা যখন বলক উঠবে তখন আমি বেগুনগুলো দিয়ে দেবো একবারে। আমার এটাই ঝোলের পানি, এটাই আমার কষানো পানি, একই পানি দিয়ে দিয়েছি। এটা বেগুন তো এমনিতেই ভাব হলেই হয়ে যাবে। আর আমি এখানে বেগুনটা নেড়ে দেবো না, কারণ আমি যদি নেড়ে দিই তাহলে পরে যে গরম মানে পানি গরমটা লাগলেই বেগুনগুলো কালো হয়ে যাবে। এই জন্য আমি বেগুনগুলো না নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকার উপরে আমি ভালো করে দেখেন বেগুনগুলো কিচ্ছুই হয়নি, কালো হয়নি, দেখছেন কি সুন্দর সবুজ হয়ে আছে। আর বেগুন যদি আগে থেকে একটু নেড়ে দেওয়া যায় তাহলে পরে কিন্তু গায়ে একটু কালো কালো মতো হয়ে যায়, দাগ মতো। এই যে ঢেলে ফেললাম। আর তরকারিটা কিন্তু এইটা খাইতে এত ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। আমি কিন্তু নামানোর আগে একটু জিরা বেটে দিয়েছি, খালি কাঁচা জিরা একটু বেটে মানে তরকারিতে দিয়ে একটু বলক উঠায় তারপরে নামিয়ে ফেললাম। তো এটা একটু কম কম ঝোল রাখছি, কারণ বেগুন তো এমনি নরম তরকারি, বেশি এটা লাগে না। আর খুব বেশি বড় মাছ না, একটু ছোট সাইজের মাছ এটা। তাও ভাবছি রান্না করি, তো একটাই রান্না করলাম, তো যেটুকু হয় মেহমানের দিলেই হয়ে যাবে, আর দরকার নেই, কারণ অনেক তরকারি আছে। আর গরুর গোশ হলে পারে আমার মেয়েদের এটা হলেই চলে। এই যে নামাই ফেললাম। নামানোর পরে আমি একটু সাইডের দিকে একটু জড়াইছিল, মানে ঢালার পরে দেখি ছুটে ছুটে পড়েছে। তা আমি ওই ছিঁড়া একটা গামছা আমি রেখে দিই সবসময়ের জন্য, একটু মুছি বা হাতটা একটু মুছি, তো এটা মুছে নিলাম একটু। আর এই যে নামানোর পরে ডাল তো এখানে বলক উঠছেই রাইস কুকারে। আমি এইখানে আবার বাগার দেওয়ার জন্য আমি এইখানে পেঁয়াজ আর রসুন একটু তেলের উপর দিয়ে ব্রাউন কালার করে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেলে অল্প একটু জিরা দেবো, জিরা কিন্তু আবার বেশি হয়ে গেলে পরেও আবার ভালো লাগে না, ডালে আবার অন্যরকম ঘ্রাণ বের হয়। তা আমি আবার এখানে যে আম দিয়েছি, এখন মসুরির ডাল আর আম কি যে ভালো লাগে গরমের সময়। মসুরির ডাল, গরুর গোশ হবে, আলু ভর্তা হবে, ওয়াও,
এর মতো খাবার কি আর আছে বলেন আপনারা? আর আমার তো এমনিতেই প্রতিদিন ডাল, আমার প্রতিদিনই হচ্ছে ডাল লাগে, কারণ আপনাদের ভাই প্রচুর ডাল খায়, ও ডাল পছন্দ করে। আর আমার মেয়েরা হচ্ছে যদি ডাল মানে আজকে যদি রান্না করে তাহলে আজকে খাবে, কারণ কালকে থাকলে সে ডালটা খাবে না। তা আমি আবার একদিন রান্না করে আমি 2 দিন করে খাই ডাল। তো ওইটা তো আমার দুপুরে রান্না করে আমি সব গোছগাছ করলাম, একটু ঘরটাও গোছাইছি, গোছগাছ করে তারপরে হচ্ছে গোসল করলাম, গোসল টোসল করে টোরে নিয়ে তারপরে আমি বিকালে একবারে নাস্তা বানানোর জন্য চলে আসলাম। কারণ আসলেই তো আর হচ্ছে ভাত খায় না, তাই না? একটু এসে বসবে, একটু রেস্ট নেবে, একটু গল্প করবে। তো এই গল্প করার অবসর টাইমে একটু ভাজা পোড়া বানাই একটু খাওয়ার জন্য। সবাই মিলে এক জায়গায় বসে খাইলে অনেক ভালো লাগে, আর নিজেদের কাছেও ভালো লাগে। আবার হচ্ছে যারা খাবে গল্প করবে, একটু করে গল্প করবে, একটু করে খাবে, এটাই তো ভালো। এখানে আমি হচ্ছে রসুন বাটা, আদা বাটা, তারপরে হচ্ছে একটু জিরা বাটা, মানে দারচিনি, এলাচ ফল এগুলো বেটে দিয়েছি। তারপরে এখানে সয়া সস দিয়েছি, একটু মানে লেবুর ফালি দিয়েছি, একটু টমেটো সস দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে হচ্ছে মানে বেকিং পাউডার দিয়েছি একটু, আর কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দা, এই 2টা দিয়েছি আমি। দিয়ে তারপরে হচ্ছে খুব ভালোভাবে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি একটু, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে ভালো করে হচ্ছে একটু ম্যারিনেট করলাম। ম্যারিনেট করার পরে আমি কিন্তু হচ্ছে এটা রেখে দিলে পরে ভালো হয়, তা আমি আজকে হচ্ছে রেখে দিতে পারিনি। আমি মনে হয় 5 মিনিট মতো রাখছিলাম, 5 মিনিট পরে আমি ভাজতে চলে আসছি। আর এটা হচ্ছে একটু হচ্ছে ফুড কালার দিছি আমি এখানে। আর আমি অন্যদিন কিন্তু বানাইতে গেলে পরে এখানে টক দই দিই, তারপর হচ্ছে একটু হালকা পরিমাণে একটু চিনি দিই, মানে অনেক করে দিই। তো এক দিন এক এক রকমের। তো আমার মেয়ে আবার এইটাই পছন্দ করে বেশি, ছোটোটা খাইতে। কারণ এইখানে হচ্ছে আমি আদাটা একটু বেশি দিছি এখানে, আর গোলমরিচের গুঁড়া দিছি এখানে। এটার জন্য হচ্ছে এটা মানে পছন্দ করে বেশি, সেজন্য হচ্ছে এইভাবে করেই করা হয় বেশিরভাগই। আমার এটা হচ্ছে যে ভাজা হয়ে গেল, চিকেন ফ্রাইটা হওয়ার পরে আমি এবার করব, বেগুনিটা বানাবো। বেগুনের জন্য আমি এখানে নিচে যে রসুন বাটা, একটু জিরা বাটা, এটা নিয়ে হচ্ছে তারপর হচ্ছে বেসন দিয়েছি, তারপর হচ্ছে যে কর্নফ্লাওয়ার দিলাম একটু, দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে একটু লবণ দিব, লবণ দিয়ে তারপরে হচ্ছে শুকনো মরিচের একটু গুঁড়া দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া দিয়ে তারপরে আমি ভালো করে, আর এইখানে হচ্ছে একটু ফুলসরা দিচ্ছি, আর হচ্ছে একটু মানে বেকিং পাউডার, 2টাই আমি দিছি পরিমাণ মতো, অল্প অল্প একটু। আর এখানে হচ্ছে একটু সয়াবিন তেল দিচ্ছি আমি। সয়াবিন তেল দিলে পরে অনেকক্ষণ মচমচে থাকে। এই যে সয়াবিন তেল দিলাম, তারপরে দিলাম এই যে কর্নফ্লাওয়ার দিছি, এটার জন্য অনেকক্ষণ টাইম থাকে আপনি মচমচে। আপনি যদি 3-4 ঘন্টাও যদি এরকম বেগুনি বানায় রাখেন, আপনার ফোলা চুপসে যাবে না, আর হচ্ছে অনেক মচমচে থাকবে। এই সয়াবিন তেল দেওয়ার জন্য আর হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য। আমি কিন্তু এভাবেই বানাই, আর ফুলে ফুলে একদম বালিশের মতো টেপা হয়ে যায়, আর 3-4 ঘন্টা মতো এরকম হচ্ছে মচমচেই থাকবে, খাইতে কিন্তু অনেক ভালো লাগে। এভাবে বানিয়ে দেখেন একটু, একটা বেগুনও আপনার হচ্ছে ফোলা থেকে মিস যাবে না, আর আপনি 3-4 ঘন্টা তো থাকবেই অন্তত এমন। আমি যাই হোক, আমার বেগুনগুলো বানানো হয়ে গেছে। এই যে বানানোর পরে আমি এখানে হচ্ছে একটু পেঁয়াজও বানাবো। পেঁয়াজের জন্য এখানে হচ্ছে মসুরের ডাল হচ্ছে ব্লেন্ড করছি, এখানে হচ্ছে জিরা বাটা দিয়েছি, আর একটু রসুন বাটা দিচ্ছি শুধু, দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, আর হচ্ছে গোটা কিছু জিরা দেবো এখানে। আর এখানে আমি শুধু ফুল ছোটাটাই দিচ্ছি এখানে। আর এর মধ্যে আমি আবার হচ্ছে এই যে একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিলাম, আর এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি 2 চামচ মতো, যাতে একটু মানে আটা মতো হয়, একটু মচমচে হয়। এটা দিলে পরে ভালো হয়, একটু কর্নফ্লাওয়ারটা দিলে। আমি মানে ভিতরে যখন মাখাই তখন কিন্তু পরিমাণ মতো হালকা একটু চিনি দিছি, চিনিটা দিয়ে তারপরে হচ্ছে মাখাই, তারপরে যে এমনকি দিলাম। আর আমি একটু বড়াটা বানাইতে গেলে একটু ছোট ছোট করে একটু চ্যাপটা চ্যাপটা করে দিই একেবারেই,
যাতে হচ্ছে মচমচে থাকে। এটা ইসে মানে একটু ঠাইসে ঠাইসে বুড়ি নখ দিয়ে ঠেসে ঠেসে যদি একটু দেওয়া যায় না পাতলা পাতলা করে, এই বড়টা খাইতে অনেক মজা লাগে এই পেঁয়াজটা। আপনাদের ভাই হচ্ছে ডাইনিংয়ে বসে আছে, এই জন্যই আমি ভাবলাম যে রান্নাঘরেই হচ্ছে ভিডিওটা করে নিই, না হলে ডাইনিংয়ে যেয়ে ভিডিওটা করতে পারবো না। তাই মানে যেই কথা সেই কাজ, আগে ভিডিওটা করে নিই। এই যে আজকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।